Travel is the only thing you buy that makes you richer. নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। ভালো রাখতে মন, এইবার করব সিল্ক রুট ভ্রমণ। বরফ, জিগজ্যাগ রোড, কাঞ্চনজঙ্ঘা, জুলুক, নাতাং ভ্যালি, কুপুব লেক, নাথুলা, ওল্ড বাবা মন্দির সব কিছু একবারে দেখতে চাইলে যেতে হবে আপনাকে সিল্ক রুট ভ্রমণে। আজকে আপনাদের নিয়ে যাব ইস্ট সিকিমের সিল্ক রুটে। এই ভিডিওতে কিভাবে যাবেন, এজেন্সির মাধ্যমে না নিজে নিজে, কিভাবে গেলে সবচেয়ে ভালো হবে, কোথায় কোথায় রাত কাটাবেন, কিভাবে ট্যুরটা সম্পূর্ণভাবে প্ল্যান করবেন, সবচেয়ে ভালো প্ল্যান কি, 3 রাত্রি 4 দিনের সবচেয়ে বেস্ট প্ল্যান দেব এই ভিডিওতে। সঙ্গে থাকছে বিকল্প রুটের সন্ধানও। চলুন শুরু করা যাক। আমি শিয়ালদা থেকে 10টা 5-এর দার্জিলিং মেল ধরেছিলাম। আপনারা চাইলে হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শতাব্দী বা শিয়ালদা থেকে দার্জিলিং মেল বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরতে পারেন। স্লিপারের টিকিট পড়বে 330 থেকে 360 টাকা, আর এসি পড়বে 900 থেকে 1000 টাকা। আমি গিয়েছিলাম একটি এজেন্সির মাধ্যমে, তার রিভিউ আমি পরে দেব। সকাল 8টা 15 নাগাদ এনজেপি স্টেশনে পৌঁছে শেয়ার গাড়ি করে গেলাম তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। ওখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। আমাদের টিমের অন্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। অর্পিতা দেবনাথ, রিমা মণ্ডল ও রিমার মা আমাদের কাকিমা, এবং মৌসুমের বাবা আমাদের কাকাবাবু, এবং অবশ্যই আমাদের ড্রাইভার দাদা বিজয় সুব্বা। এই 7 জনের টিম আমরা যাত্রা শুরু করলাম। আমাদের প্রথম দিনের জার্নি। আমরা যাব আগামলোক। রাস্তাতেই চোখে পড়বে বেঙ্গল সাফারি পার্ক, মহানন্দা জঙ্গল এবং সেবকেশ্বরী মন্দির। করোনেশন ব্রিজ, বাঘপুল বলা হয় এটাকে। ব্রিটিশদের তৈরি খুব সুন্দর ব্রিজ, তিস্তা নদীর ওপরে আছে। সিকিমের রংপো পর্যন্ত রেল লাইন তৈরির কাজ চলছে। শিলিগুড়ি থেকে আগামলোকের দূরত্ব 104 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। হিন্দি সিনেমার ভিলেন ড্যানি ডেনজংপার লিকার কারখানা। রাফটিংয়ের জন্য নিয়ে যাচ্ছে বোট। আমরা এখন একটু নিচে নামবো, তিস্তা নদীতে নামবো। এখন আমরা এখন একটু তিস্তা নদীতে নামছি। নদীটা দেখবো খুব কাছ থেকে। মৌসুম আছে, দেখুন আপনারাও। এই জায়গাটির নাম তারকোলা, 7 মাইল। এখান থেকে আপনারা রিভার রাফটিং করতে পারেন, আবার এখানে টেন্টে রাত্রিবাসও করতে পারেন। ত্রিবেণী সঙ্গমের বিকল্প হিসাবে এই জায়গাটি গড়ে উঠেছে। এখানে কিছু সময় কাটাতে পারেন, ছবি তুলতে পারেন প্রিয় মানুষদের সঙ্গে। রংপো। আমরা এখন সিকিমে প্রবেশ করছি। আগামলোক যেতে যেতে আমরা দেখে নেব আজকে আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট, বিশ্ববিনায়ক মন্দির, রেনকে। আই লাভ রেনক। সমুদ্র মন্থনের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। শিবের হাতে আছে অমৃত। সিদ্ধিদাতা গণেশের এই সুন্দর মন্দিরটিতে আপনাদের ভালো লাগবে। শুধুমাত্র বিকালে 3টে থেকে 4:30 পর্যন্ত এটি বন্ধ থাকে, সারাদিনই প্রায় খোলা থাকে। সামনে পাকিয়াং বিমানবন্দর, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা একদম খুব কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই পাওয়া যাবে। ভীষণ সুন্দর দেখাচ্ছে। রংলি বাজার, আর রংলি বাজার থেকে কিছুটা আগিয়েই পড়বে লিংথাম। এই লিংথাম থেকে সোজা ওপরে উঠেই পড়বে আগামলোক, পাহাড়ের মাথায়। আমরা আগামলোকের তিতলি হোমস্টেতে এসে পড়েছি। তিতলি হোমস্টের রুমগুলো বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সাজানো গোছানো। বাথরুমটি ছোট হলেও বেশ সুন্দর, গিজারও আছে। তিতলি হোমস্টে, আগামলোক, একদম পাহাড়ের টপে আছে এই হোমস্টেটি। এদের নিচেও আরেকটি হোমস্টে আছে। এই হলো ভিউ। আমরা এখন লাঞ্চ করছি।
লেট লাঞ্চ, স্কোয়াশের তরকারি আছে আর ডিমের কারি আছে। অনেকটা জার্নি করে আমাদের খিদে পেয়ে গেছিল, আমরা খাওয়া শুরু করলাম, কিন্তু খাবারের মান খুব একটা ভালো ছিল না। বেলা প্রায় পড়ে গেছিল, আমরা একটু ওপরে হেঁটে গেলাম। ওপরে একটা সুন্দর ছোট্ট মনাস্ট্রি আছে বা গুম্ফা আছে, ওখান থেকে সুন্দর ভালো ভিউও পাওয়া যায়। সানসেট হয়ে গেছে একটু আগে, এখনও আভা আছে আকাশে। তাড়াতাড়ি আমরা ডিনার সেরে নিলাম। এই যে আমরা 6 জন আছি আগামলোকের তিতলি হোমস্টেতে। এখান থেকে আমরা যাব সিল্ক রুটের জুলুকে, আজকে যাব। আজকে আমরা আগামলোক থেকে যাব জুলুক। 26 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা মতো। আপনারা চাইলে আগামলোকে না থেকে এই লিংতামে থাকতে পারেন। লিংতাম জায়গাটি খুবই সুন্দর। লিংতাম থেকে আরও 7 থেকে 10 কিলোমিটার পাহাড়ের মাথায় উঠতে হবে আগামলোকে যেতে। সিল্ক রুট ভ্রমণ করতে গেলে অক্সিজেন ক্যান নেওয়া সঙ্গে বাধ্যতামূলক করে দিয়েছে। আপনারা বাড়ি থেকে নিয়ে আসবেন, তাহলে খরচ কম পড়বে। এখানে সিলিন্ডার নিতে গেলে আপনাকে 600 টাকা খরচ করতে হবে। লিংতাম জায়গাটি খুবই সুন্দর, কিন্তু ভিউটা ভালো আগামলোকেই। আজকে আমাদের যাত্রাপথেই পড়বে কিউখোলা ফলস। একদম রাস্তার ধারেই খুব সুন্দর একটি ফলস, কিউখোলা ফলস। ফলসে জল কম আছে, কারণ এটা ডিসেম্বর মাস। কিমিজ যে ট্র্যাডিশনাল যে পোশাক, সেই পোশাকে হ্যাঁ দারুণ লাগছে। মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা চাইলে সিকিমিজ পোশাক পরে ছবি তুলতে পারেন। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। 1 থেকে 150 টাকা নেবে জিপ লাইনের চড়ার জন্য। টু লেন করার জন্য রাস্তায় কাজ চলছে, আর 1 বছরের মধ্যে হয়তো রাস্তাটি দারুণ হয়ে যাবে। নিমাচেনে ফরেস্টে ঢোকার জন্য আমাদের 100 টাকা করে টিকিট কাটতে হবে। ফরেস্ট চেক পয়েন্ট 6 জন আছি, 600 টাকা নেওয়া হলো। আমরা প্রবেশ করছি পদমচেনে। পদমচেন জায়গাটিও খুব সুন্দর। এখানে বেশ ভালো ভালো হোমস্টে আছে, বড় বড় হোটেল আছে। সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় রাতটা বেশিরভাগ মানুষই পদমচেনেই কাটায়। অনেকেই জুলুকে থাকতে চান না, কারণ জুলুকের হাইটটা একটু বেশি, ঠান্ডাটাও একটু বেশি। পদমচেনে একটু আরামদায়ক আবহাওয়া। এবার আমরা দেখে নেব আজকের ভ্রমণের আমাদের দ্বিতীয় স্পট, ইকো নেচার পার্ক। এই পার্কটি মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথের পাইন ভিউ পয়েন্টের মতো দেখতে, বা কিছুটা লাম্মাহাট্টার মতো দেখতে। পাইনের জঙ্গল ভীষণ সুন্দর। ছবি তোলার জন্য আদর্শ জায়গা এটি। অর্পিতা, রিমা, মৌসুমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল এই সুন্দর জায়গাটি পেয়ে। আমরা প্রবেশ করেছি জুলুকে। এখানেই আমাদের রাত্রিবাস। সঙ্গে বাচ্চা বা একটু বয়স্ক মানুষ থাকলে জুলুকে না থাকাই ভালো। সেক্ষেত্রে থাকার সেরা জায়গা হবে পদমচেন। যারা একটু উচ্চতায় থাকতে ভালোবাসেন বা ঠান্ডা ভালোবাসেন, তাদের জন্য হবে জুলুক। জুলুক মূলত একটি মিলিটারি ক্যাম্প, তবে এখানে অনেক স্থানীয় বাসিন্দাও আছে যারা আগে থেকেই এই জায়গাটিতে বসবাস করছেন। তবে নতুন করে এই জায়গাটিতে আর কাউকে বসবাস করতে দেওয়া হচ্ছে না। ये हमारे गेस्ट, अभी हम लोग यहाँ पे जलुक में है। गेस्ट लोग यहाँ पे लंच कर रहा है। ये हमारा नजल क्या बोला है दादा, बाकी की ये हमें जानी ना। ये এখানে দেখে খাওয়া দাওয়া করব। कल सकाल हम लोग ऊपर जाएगा नाथांग वैली देखे, उधर नाथुला, तब वहाँ तक जाके फिर रिटर्न करेगा ऋषिकोला।
খাওয়া দাওয়া ভালো দাদা? হ্যাঁ, ভালো ভালো। সব ভালো, রান্না ভালো? ঠিক আছে। জুলুকের একদম উপরেই আছে সোনাখুরি হোমস্টে। এই হোমস্টেতেই আমরা আছি। জুলুকের উচ্চতা 9,500 ফুট। বেশ ঠান্ডা এখানে। সিল্ক রুট ভ্রমণের বেস্ট টাইম হলো মার্চ এপ্রিল। তখন পুরো জুলুক জুড়ে বরফ জমে থাকে। ম্যাগি বা নুডলস দিয়ে ব্রেকফাস্ট করে আমরা যাব জিগজ্যাগ রোড নাতাং ভ্যালির উদ্দেশ্যে, নাথুলার উদ্দেশ্যে। সিল্ক রুট ভ্রমণের তৃতীয় দিনটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। জুলুক থেকে একটু ওপরে উঠেই শুরু হয়ে যাবে জিগজ্যাগ রোড। সামনে জুলুক, আমরা আছি জিগজ্যাগ রোডে। আর এই যে সুন্দরভাবে সবচেয়ে বড় কাঞ্চনজঙ্ঘা, দেখুন একবার, মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে। আমরা থাম্বি ভিউ পয়েন্টে যাব, সেখান থেকে আরও ভালো দেখা যাবে। ভীষণ সুন্দর দেখাচ্ছে, ভীষণ বড়। বেশিরভাগ সিল্ক রুট ভ্রমণে রাত্রিবাস হয় শিলারিগাঁও, আরিতার, পদমচেন বা জুলুক, এবং শেষের দিন সমস্তটা ঘুরে এসে ঋষিখোলা, তারপরের দিন এনজেপি। আমরা আছি টাইটানিক ভিউ পয়েন্টে। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওটা হলো থাম্বি ভিউ পয়েন্ট, আমরা ওখানেই যাব। এই টোটালটা হলো সিল্ক রুট, জিগজ্যাগ রোড। এই রুটেই আগে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের বাণিজ্য হতো। বেশিরভাগ পণ্যই যেত সিল্ক, তাই এর নাম হচ্ছে সিল্ক রুট। এই রাস্তার দখল নিয়ে ভারত, চীন বা অন্যান্য দেশের সঙ্গে অনেক লড়াই হয়েছে। হৃদয় দিয়ে অনুভব করুন জিগজ্যাগ রোড ও সুন্দরভাবে বিকশিত কাঞ্চনজঙ্ঘাকে। থাম্বি ভিউ পয়েন্টে আছি আমরা এখন। এটা হচ্ছে 11,200 ফুট উঁচু। জিগজ্যাগ রোড দেখার 3টি ভিউ পয়েন্ট আছে। তার মধ্যে সবচেয়ে উঁচুতে যে ভিউ পয়েন্ট সেটা হলো এই থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই হলো জিগজ্যাগ রোড, আর উপরি পাওনা হলো কাঞ্চনজঙ্ঘা, হাতের নাগালের মধ্যে। আমরা এসেছি ওয়ান্ডারলাস্ট ট্রাভেল ম্যানিয়াক্স নামক একটি কলকাতার সংস্থার মাধ্যমে। আমাদের এটা ছিল গ্রুপ ট্যুর। আমরা বিভিন্ন জায়গাকার মানুষ। ট্রাভেল ম্যানিয়াক্সের মাধ্যমে আমরা একত্রিত হয়ে এই 3 রাত্রি 4 দিনের ট্যুরের জন্য এসেছি। আমাদের সঙ্গে নেওয়া হয়েছে মাথাপিছু 5,800 মতো করে, ডাবল শেয়ারিংয়ে। আপনারাও যদি 6-7 জন জোগাড় করতে না পারেন, যদি 1-2 জন থাকেন, তাহলে এটাই সবচেয়ে ভালো হলো একটি সংস্থার মাধ্যমে আসা। সেক্ষেত্রে ওয়ান্ডারলাস্ট ট্রাভেল ম্যানিয়াক্স বেশ ভালো। কিন্তু আপনারা যদি 6 থেকে 7 জন জোগাড় করতে পারেন, তাহলে আমি বলবো এই রকম কোনো সংস্থার মাধ্যমে না এসে কোনো ড্রাইভারের সঙ্গে আসুন। আমাদের ড্রাইভার বিজয় সুব্বার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন। আমরা আছি নাথাং ভ্যালির সামনে, ওপরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মার্চ এপ্রিলে এই জায়গাটা সবটাই বরফে ঢেকে যায়। এখনও নিচে হালকা বরফ দেখা যাচ্ছে, জল জমে বরফ হয়ে আছে, তবে সামগ্রিকভাবে বরফে ঢেকে নেই পুরো উপত্যকাটা।
যদি সিল্ক রুট ভ্রমণে বরফ দেখতে চান তাহলে এখনই পরিকল্পনা করে ফেলুন সামনেই মার্চ এপ্রিলে এখানে আসার জন্য। ওটাই বেস্ট টাইম সিল্ক রুট ভ্রমণের। ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিংয়ের নামাঙ্কিত এই মন্দিরটি বড় জাগ্রত বলে মনে করা হয় সেনাবাহিনীর মধ্যে। এটা হলো হিস্টোরি রুম। এই রুমে বাবা হরভজন সিংয়ের ইতিহাস বর্ণনা করা আছে। বন্ধুরা, বাবা মন্দিরের ইতিহাস সম্পর্কে বিশদে জানতে ওপরের আই বাটনে চাপ দিয়ে আমার উত্তর সিকিম এবং পূর্ব সিকিম ভ্রমণের ভিডিওটি দেখে নিতে পারেন। আমি স্ক্রিনে আমাদের ড্রাইভার দাদা বিজয় সুব্বার নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। 3 রাত্রি 4 দিনের ট্যুর সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো করিয়ে দেবে 4000 টাকার মধ্যে। নাথুলা, ছাঙ্গু লেক, গ্যাংটক সহ 4 রাত্রি 5 দিনের ট্যুর করাবেন 5 থেকে 5,500 টাকার মধ্যে। সিল্ক রুটের বেস্ট প্ল্যানটা হবে ঠিক এই রকম 4 রাত্রি 5 দিনের। প্রথম দিন আপনি আসবেন এনজেপি থেকে লিংথাম বা আগামলোক। দ্বিতীয় দিন থাকবেন পদমচেন বা জুলুকে। এখন আমরা দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট লেক বা কুপুপ লেকের সামনে। নিচে সুন্দর নীলাভ কুপুপ লেক। এর একদম সামনের দিকটাই সুরের মতো অংশ আছে, তাই এর নাম এলিফ্যান্ট। আর এই যে এই অংশটা হলো পা আর শরীর। তৃতীয় দিন জুলুক, জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি, কুপাপ লেক, নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির দেখে আপনি থাকুন গ্যাংটকে। চতুর্থ দিন গ্যাংটকের লোকাল সাইট সিন করে গ্যাংটকেই কোনো হোটেলে থাকুন। পঞ্চম দিনে আপনি বেরিয়ে পড়ুন এনজেপির উদ্দেশ্যে। এইভাবে ঘুরলে আপনার টোটাল ইস্ট সিকিমটা ঘোরা হয়ে যাবে একেবারে। নিউ বাবা মন্দিরের পাশেই এই শিব মন্দিরটি আছে। এটা হলো নিউ বাবা মন্দির। আমাদের সময় অভাবে আমরা এখন ঢুকতে পারিনি, আপনারা অবশ্যই এখানে আসবেন। এটা হাঙ্গু লেক, ছাঙ্গু নয় কিন্তু। সামনের সোজা রাস্তাটা যাবে গ্যাংটক। আমরা এখন ডান দিকে মুড়ে যাব নাথুলা। আমি গ্যাংটক নাথুলা সহ যে 5 দিনের ট্যুর প্ল্যানের কথা বলেছি সেটা ছাড়াও আপনারা 3 রাত্রি 4 দিনের যেভাবে আমি ট্যুর করছি সেইভাবেও আপনারা ট্যুর প্ল্যান করতে পারেন। অথবা আপনারা প্রথম দিনই সিলারিগাঁও, তারপরের দিন লিংথাম বা রোডথাং বা আগামলোকে থাকতে পারেন। পরের দিন জুলুক বা পদমচেনে থাকবেন এবং তারপরের দিন সিল্ক রুট দেখে নাতাং ভ্যালি দেখে নেমে আসুন ঋষিখোলাতে এবং তারপরের দিন অর্থাৎ চতুর্থ দিন ঋষিখোলা দেখে নেমে পড়ুন এনজেপিতে। এটা হলো নাথুলা পাস। এর উচ্চতা 14,140 ফুট। নাথুলাতে অনেকেরই শ্বাসকষ্ট হয়, এই কারণে সাথে অক্সিজেন ক্যান বা কর্পূর রাখা খুবই প্রয়োজনীয়। আমি এসেছি ডিসেম্বরের 17 তারিখে। আপনারা যদি বরফ দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ফেব্রুয়ারির পরে, অর্থাৎ মার্চ এপ্রিল আসলে আরও ভালো হয়। তখন আসলে ঠিক এই রকম বরফে মোড়া নাথুলা পাস দেখতে পাবেন। আমার মনে হয়েছে সিল্ক রুটের সঙ্গে নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক দেখে গ্যাংটকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে টোটাল ইস্ট সিকিমটা আপনার ঘোরা হয়ে যাবে। এটা ফেব্রুয়ারি মাসের ছাঙ্গু লেকের ছবি। শুধুমাত্র সিল্ক রুট ট্যুর সাধারণত এলিফ্যান্ট লেক পর্যন্ত হয়, কিন্তু আমরা বরফ দেখতে না পাওয়ার কারণে এক্সট্রা পে করে আমরা নাথুলা পর্যন্ত এসেছিলাম। যাই হোক, এখন আমাদের ফেরার পালা। আমরা এখন ফিরব ঋষিখোলাতে। ঋষিখোলাতে পৌঁছাতে আমাদের 6:30 বেজে গেছিল। টিফিন করে আমরা তাড়াতাড়ি ডিনার করে নিই। আজকে আমাদের সিল্ক রুট ভ্রমণের শেষ দিন বা চতুর্থ দিন। এই হচ্ছে বনলতা টু রিসর্ট। ঋষিখোলা নদীর একদম ধারে আছে বনলতা 1।
আমরা আছি বনলতা 2-তে। সিল্ক রুট থেকে নামার পথে আমরা আছি এখন ঋষিখোলাতে। আজকে ঋষিখোলা থেকে আমরা চলে যাব এনজেপি। আপনাদের একটি রুম ট্যুর করে দেখাই। এই হচ্ছে আমার রুম, দুটো ছোট বেড আছে। খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট, বেশ ঝকঝকে। এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার নেই, এখানে খুব একটা ঠান্ডাও নেই। ওয়ান্ডারলাস্ট ট্রাভেল ম্যানিয়াক্সের সৌতিক এবং শাইনি দুজনেই মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু পেশাদারিত্বের অভাব রয়েছে, যোগাযোগের অভাব এবং দায়িত্ববোধের কিছুটা ঘাটতি আমার নজরে পড়েছে। তো আপনারা যদি গ্রুপ ট্যুর করেন তাহলে ঠিক আছে, না হলে ঠিক নেই। হাই বলে দাও। হাই, গুড মর্নিং। ঋষিখোলা জায়গাটি আসলে ঋষিখোলা নদীর ধারে একটি ছোট্ট জনবসতি ও কয়েকটি হোমস্টে নিয়ে গঠিত একটি সুন্দর জায়গা। এটা আসলে বর্ডার সিকিম ও ওয়েস্ট বেঙ্গলের। নদীর এপারে সিকিম আর ওপারে ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে পেডং মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। অর্পিতা, রিমা, মৌসম, বিজয় ভাইয়া সহ সকলের সঙ্গে খুব আনন্দেই কেটেছে এই ট্যুরটা। ভীষণ সুন্দর জায়গা এই ঋষিখোলা, এখানে আসলে আপনার মন ভরে যাবে। সিল্ক রুট ভ্রমণের প্রথম দিনে অনেকে শিলারিগাঁও বা এই ঋষিখোলাতে রাত্রি যাপন করে, তবে আমি বলবো শেষের দিন করাই ভালো, কারণ জার্নির যে ধকল, সেই ধকলটা এখানে আসলে আপনার মনটাকে একদম শান্ত করে দেবে এবং শরীরের ক্লান্তিটাকে মুছে দেবে। আমাদের চা পর্ব চলছে। সকালবেলায় লুচি আছে আর ডালের তরকারি আছে সবজি দিয়ে। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, বনলতা 2 রিসর্ট থেকে, ঋষিখোলা থেকে। এখানে বেশ ভালো লাগলো। ঋষিখোলাটা খুব সুন্দর জায়গা, আপনারাও আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। পেডং থেকে কাছে, আপনারা আসবেন। আজকে আমরা ফেরার পথে কয়েকটি স্পট দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব দালেব গ্রাম, যা পেডংয়ের একটি সুন্দর পাহাড়ি গ্রাম। সিকিমের রংলিতে একটি রাজনৈতিক সভা থাকায় আমরা ফিরছি ডেলো হয়ে, কালিম্পং হয়ে। তাই আমরা ডেলোতে দেখে নেব বৌদ্ধ গুম্ফা, হনুমান টক। তারপরে আমরা কালিম্পং হয়ে ফিরব এনজেপি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।